আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে বলছি, এই দুনিয়ার জমিনে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। এই দুনিয়ার জমিনে একখানা কিতাব রচিত হয়েছে, 14 খণ্ডে রচিত কিতাব। সেই কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিরাত বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিবের জামানায় আল্লাহ রাসূল 1400 সাহাবায়ে কেরামদের সাথে করে নিয়া তিনি রওনা দিয়েছেন উমরা হজ আদায় করবার উদ্দেশ্যে। রাস্তা চলতেছেন, রাস্তা চলতে চলতে হঠাৎ করে রাস্তার পাশে একটা কবর দেখতে পেলেন। সেই কবরের সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন। রাসূলের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হৃদয়ে প্রশ্ন হলো, পথ চলতে চলতে কবরের পাশে আপনি কেন দাঁড়ায় গেলেন জানতে চাই। আল্লাহ রাসূল তখন কেঁদে কেঁদে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি জানতা তাহলে আমার এই প্রশ্ন তোমরা করতে না। যেই কবরের সামনে আমি দাঁড়িয়েছি, যেই কবরের সামনে আমি দাঁড়ায় গেলাম, এটা সাধারণ কোনো মানুষের কবর নয়। যে আমারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমারে লালন পালন করেছে, বুকের দুগ্ধ খাওয়িয়েছে, সেই জনম দুঃখিনী মা আমেনার কবরের সামনে দাঁড়ায় গেছি। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, সেই মার জন্য দোয়া না করে আমি যেতে পারি না। আল্লাহু আকবার বলেন। সেই মার জন্য কবর জিয়ারত করব। আমার প্রাণের ভাইয়েরা, এই কথাটা বলতে গিয়ে আশিকে রাসূলের কিছু দুশমন রয়েছে। কিছু মানুষ বলে, কিছু বেঈমানের জনগোষ্ঠী আছে, টুপি মাথায় দেয়, আর তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নাকি জাহান্নামে যাবে। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, কত বড় বেয়াকুব, কত বড় গর্ত বলে এমন কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস আছে, সহিহ বর্ণনা এসেছে। তার মধ্যে একটা বর্ণনা বলি আপনাদেরকে আমার ভাইয়েরা, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। এক বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব মার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। আমার মার কি হবে, আমার বাবার কি হবে, এমন ভাবে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল যখন ঘুমায় গেছেন, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে তার বাবা আব্দুল্লাহ তার মা আমেনার সাথে দেখা হয়ে গেছে। আমার আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, স্বপ্নের ভিতরে আমি আমার জনম দুঃখিনী মা আমেনা, আমি আমার বাবা আব্দুল্লাহর দুইখানা হাত ধরে স্বপ্নের ভিতরে আমি নিজ হাতে তাদেরকে কালেমা পড়িয়েছি। বিশ্বনবীর স্বপ্ন কি মিথ্যা নাকি সত্য হয়? সবাই বলেন। রাসূল বললেন, আমি স্বপ্নের ভিতরে মার হাত ধরেছি, বাবার হাত ধরেছি, নিজ হাতে কালেমা পড়িয়েছি। আল্লাহ বলেন, তোর মা বাবা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু কিছু কিছু দুশমন আছে, তারা বলে, তাদের সমস্যা হলো এই জায়গায়, বিশ্বনবীর মা বাবা নাকি জাহান্নামে যাবে। কত বড় ধোঁকাবাজ, কত বড় বেঈমান, নিজেও ধোঁকার ভিতরে আছে, মানুষদেরকেও ধোঁকার ভিতরে ফেলে, এমন টুপিওয়ালা আছে না নাই? আল্লাহর হাবিব মার কবরের সামনে দাঁড়িয়ে বলে, আমি মার জন্য কবরে জিয়ারত করতে চাই, আমি মার জন্য দোয়া করতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, আমার সাহাবারা, মার জন্য দোয়া করব, কিন্তু আমি শর্ত ঢুকাই দিলাম, মার জন্য দোয়া হবে, কিন্তু দোয়ার ভিতরে তোমরা কাটতে পারবা না। আল্লাহর হাবিব নোটিশ জারি করলেন, শর্ত লাগাই দিয়ে দোয়া শুরু করে দিলেন। দোয়ার ভিতরে আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে দোয়ার ভিতরে, ছোট্ট বাচ্চা কষ্ট পেলে যেমন কাঁদে, আল্লাহর হাবিবের চোখ থেকে পানিগুলো বৃষ্টির আকারে ঝরঝর করে জমিনে পড়ে যায়। নবীজি যখন কাঁদে, সাহাবায়ে কেরামের কান্নার রোল নেমে যায়। দোয়া যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, তোমাদেরকে বারবার নির্দেশ করেছি তোমরা কাঁদবা না, কিন্তু তোমরা কেন কাঁদলে আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, যেই নবী আমাদের জন্য বরকত, আমাদের জন্য নিয়ামত,
সেই নবীর চোখের কোঠায় পানি, আমরা কি আমাদের চোখের পানিগুলো ধরে রাখতে পারি? যার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার দাম, রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের চাইতেও আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের কোটায় পানি, আমরা আমাদের চোখ থেকে পানি বের করে দিয়েছি। আপনার কান্না দেখে কান্না থামাতে পারি নাই। কিন্তু নবী, আমরা জানতে চাই, যেই নবী আমাদেরকে নির্দেশ জারি করলো, নোটিশ জারি করলো, তোমরা কাঁদবা না, কিন্তু সেই নবী আবার কেন কাঁদলো আমরা জানতে চাই। আল্লাহর হাবিব তখন বললেন, আমার সাহাবারা, দোয়ার ভিতরে আমার জনম দুঃখিনী মা জননীর কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমি বাবা আব্দুল্লাহকে হারিয়েছি, এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছি। আমি আমার বাবার চেহারা জন্মের পরে দেখি নাই, আমি আমার মা আমেনার চেহারা দেখেছি। আমার মা আদর করে আমার গোসল বানায় দিত, এরপরে আমার শরীরের মধ্যে নিজ হাত দিয়া জয়তুনের তেল মাখায় দিত, আমার মা আদর করে কাপড় পরিধান করায় দিত, আমার মা কপালে চুমু দিত, আমার মা গালে চুমু দিত। সেই মার কথা মনে পড়ে যায়। ওই মা যদি আজকে জীবিত থাকতো, ওই বাবা যদি আজকে জীবিত থাকতো, আমিও সেই মা বাবার খেদমত করতাম। কিন্তু আফসোসের বিষয়, আমি এতিম, আমি এতিম, আমি এতিম। দুনিয়াতে আমার মাও নাই, দুনিয়াতে আমার বাবা নাই। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে নোটিশ জারি করে দিলাম, যেই মার জন্য আমার চোখের পানি, যেই বাবার জন্য আমার চোখের পানি বের হয়ে যায়, শুনে রাখো, সেই মা বাবাকে যারা কষ্ট দিয়েছো, কষ্ট দিবা, আমি রাসূল বলে দিলাম, হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে সুপারিশ করব না। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, সুপারিশের একমাত্র দাবিদার তিনি হবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী সেদিন আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহর হাবিব কেবল আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা রাখবে। আল্লাহ যদি আপনার ব্যাপারে, রব্বুল আলামিনের পয়গম্বর যদি আপনার ব্যাপারে সুপারিশ না করে, আমার জন্য যদি সুপারিশ না করে, আমার মতো টুপিওয়ালাও সেদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই নবী বলেছেন, যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, আমি রাসূল বলে গেলাম, তারা কখনো রাসূলের শাফায়াত জুটবে না। সুতরাং জীবদ্দশায় যারা মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, তোমরা সর্বহালতে মা বাবার খেদমত করবা। অনাদানে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি। আইরে মা জননী আমার, আইরে মা জননী, আইরে মা জননী আমার, আইরে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি।
হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা দূর জানাই আমায় লইলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাবে কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেই মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? সেই বাবাকে কষ্ট দেওয়া যাবে? দুনিয়াতে কত যুবক আছে, দুনিয়াতে কত যুবক আছে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো মা আর বাবা। এটি এমন একটা নিয়ামত, যে নিয়ামত বিদায় হয়ে গেলে আর পাওয়া সম্ভব হয় না। দুনিয়াতে ছেলে নাই, ছেলে পাওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াতে সন্তান হারায় গেছে, সন্তান পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুনিয়াতে বিবিকে হারিয়েছেন, বিবি পাওয়া সম্ভব। ক্ষমতার মসনদ হারিয়েছেন, ক্ষমতাও পাওয়া সম্ভব। টাকা হারিয়ে গেছে, টাকা পাওয়া সম্ভব। স্বর্ণ হারিয়ে গেছে, স্বর্ণ পাওয়া সম্ভব। কিন্তু যেই জনম দুঃখিনী মা বাবাকে হারিয়েছেন, আল্লাহর কসম কোটি টাকা খরচ করেও এমন জনম দুঃখিনী মা বাবাকে পাওয়া সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সেই মারে আমরা কষ্ট দিয়েছি, সেই বাবারে আমরা কষ্ট দিয়েছি। ঘর থেকে তারা দিয়েছি স্ত্রী মন গোছানোর জন্য, আমরা স্ত্রী মন গোছানোর জন্য বাবাকে মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, অপমান অপদস্থ করেছি। ঠিক কিনা? চার সন্তানের মা, চার সন্তানের বাবা, অথচ কোন সন্তানের ঘরে মার জায়গা হয় নাই, বাবার জায়গা হয় নাই। আছে না নাই বলেন? আমাদের দিনাজপুরে প্রায় অঞ্চলে দেখা যায় চারটা সন্তান, তিনটা সন্তান মা বাবারে ভাগাভাগি করে খাওয়ায়। বড় সন্তানের বাড়িতে 1 মাস, ছোট সন্তানের বাড়িতে 1 মাস, আবার সব শেষে যেই সন্তান সেই সন্তানের বাড়িতে 1 মাস। ছাগল কত নম্বরের চিন্তা করেন? যেই মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করলো, আপনার পেটের স্বাভাবিকভাবে যদি একটা ইটা অথবা একটা পাথর যদি পেটে বেঁধে দেওয়া হয়, আল্লাহর কসম 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন না। অথচ সেই মায়ের গর্ভে আপনাকে 10 মাস 10টা দিন মা জায়গা দিলেন, সুযোগ করে দিলেন। সেই মা কোনো সময়ের জন্য বিরক্ত বোধ মনে করে নাই। ঠিক কিনা বলেন? আবার সন্তানকে যখন কষ্ট করে মা জন্ম দিল, মার একটা করে আত্মচিৎকার আকাশ জমিন পর্যন্ত থরথর করে কেঁপেছিল। সবাই মনে করেছিল হসপিটালে যে চিৎকার, মনে হয় সে বাঁচবে না। এরপরও সর্বশেষ যখন সন্তানকে প্রসব করেছে, হাজারো কষ্ট সহ্য করে সেই মার কোলে যখন নার্স, সেই মার কোলে যখন সন্তানটাকে উঠায় দেয়, মার চেহারার দিকে তাকায়া মুহূর্তের ভিতরে মা সন্তানের চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে। আল্লাহু আকবার বললেন না? নার্স তখন বললেন, একটু আগে আত্মচিৎকার দিয়েছো, মনে হয় তুমি বাঁচবা না, কিন্তু এই মুহূর্তে অল্প সময়ের ব্যবধানে তুমি কেন হাসো? মা তখন বললেন, সন্তানের চেহারার দিকে তাকায়া শত ব্যথা শত যন্ত্রণা আমি মা ভুলে গেছি। এটাই হলো জনম দুঃখিনী মা, এটাই হলো জনম দুঃখিনী মা।